আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের একটা নিকা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে আসলে অনেক মেহমান হলাইছেন, আর বিশেষ করে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার অনেক এখানে বন্ধু বান্ধব, অনেক শুভাকাঙ্ক্ষী আসলা। আমি সময় স্বল্পতার কারণে আমি অনেক কইতাম পারছি না। এটার লেগে আমি কলু জুড়ে ক্ষমা প্রার্থী সবার কাছে। আর যারা এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার প্রতি খুবই কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। বিশেষ করে আমি যে রাজনী রেস্টুরেন্টের যে প্রোগ্রামটা করছি, এটা আসলে আমি আমার যেটা আশা করছিলাম আমি এর চেয়ে অনেক বেশি পাইছি। এত সুন্দর সার্ভিস, এত সুন্দর একটা হল রুম এখানে আছে। আমার মেয়েরা, আমার পরিবারের পরিজন যারা সব আসছেন, আমার আত্মীয় স্বজন যারা আইছেন, সবই এই হলটা দেখিয়ে খুবই আনন্দিত হয়েছেন। এবং বিশেষ করে এখানে অনেক পুরাতন একজন লোক তখন আমার হিলাল ভাই, আমার জাকির ভাই বড় ভাই, তাই আশ্চর্য গেছিল যে এত সুন্দর একটা হল এই জায়গার মধ্যে আছে। এটা তো আমি জানতাম না। আমি জানলে আমার মেয়ের অনুষ্ঠানটা আমি এখানে করতাম, অথচ উনি এখানে দীর্ঘদিন ধরে থাকেন। আলহামদুলিল্লাহ, এখানে যতজন গেস্ট আইছেন আমার সব গেস্ট হল আমার প্রত্যেকজনে কইয়া গেছেন যে আমরা এখানের খাবারটা খুব উন্নত মানের খাবার খাইছেন। খাবার মেনুটা খুবই ওদের কাছে খুব ভালো লাগছে। এবং খাবার যে স্বাদটা যেটা আছে, বিশেষ করে এই যে রাজনী রেস্টুরেন্টের যে স্বাদটা, খাবার যে স্বাদ, এটা আমরা সবাই ফিল করছি, খুব ভালো লাগছে। সবাই তৃপ্তি সহকারে আমরা খাইছি। এটার লাগে রাজনী রেস্টুরেন্টের আমরা তানভীর ছোট ভাই, তানভীরের অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমার বন্ধু খলিল আহমদের বড় মেয়ের নিকা অনুষ্ঠান আছে। নিকা অনুষ্ঠানে আসলে প্রায় 100 মানুষের উপস্থিতি আছে আজকের এই রাজনী রেস্টুরেন্ট ব্যাংকফুড বাংলাপাড়া। আমরা ছোট ভাই সিলেটের অহংকার গোলাপগঞ্জ উপজেলার, যার বাড়ি, যিনি টরেন্টোতে দীর্ঘদিন ধরে আছেন, তরুণ উদীয়মান একজন উদ্যোক্তা ব্যবসায়ী তানভীর আহমেদ আমাদের পাশে বসা। তা আমরা আসলে খুবই আনন্দিত, খুশি তার এই রেস্টুরেন্টের আপ্যায়নে। শুধুমাত্র তিনি ওনার, তিনি যে সেবা দিয়েছেন তা নয়, তার পাশাপাশি তার যে এমপ্লয়ি যারা আছেন তারা সবাই আমাদেরকে খুব নিজের মতো করে আপন করে নিয়ে ঘরোয়া পরিবেশে তারা আমাদেরকে আজকে সেবা দিয়েছেন। আমরা আসলে সবাই আনন্দিত এবং সন্তুষ্ট তাদের এই আতিথেয়তায়। হিমেল রেস্টুরেন্টের ওনার তানভীর আহমেদকে বললো যে ভাই ফান আছেন, তো উনি তো বললো যে আমার তো সবই থাকার কথা, ইনশাল্লাহ আমি দেখি, ব্যবস্থা করে নিয়ে আসলো। এই যে একটা পানের বাটা, বড় পানের বাটা। অনুষ্ঠানের মধ্যখানে আমরা যেটি অনুভব করলাম যে আমাদের এই অনুষ্ঠানে মেহমান এসেছেন, স্মৃতির অ্যালবামে তাদের কথাগুলো রাখার জন্য, তাদের অনুভূতিগুলো রাখার জন্য আমাদের একটি মাইক্রোফোন দরকার। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র একটি মাইক্রোফোন হলে পরেই সব আমাদের হয়ে যাবে। তো আমরা যখন রেস্টুরেন্টের ওনার তানভীর আহমদকে বললাম যে একটি মাইক্রোফোন, ওনার মাইক্রোফোনটি আসলে এট দিস টাইম এই রেস্টুরেন্টে নাই, তখন উনি বললেন যে তো নাই। আমরা বললাম তো আমাদের তো একটা দরকার ছিল, কি করলাম, আমি আপনাদেরকে কিনে এনে দিচ্ছি। বলে কিনে আপনি কই থেকে দেবেন? আমি কই থেকে দিব সেটা আমি বুঝবো, বাট আমি এনে দিচ্ছি। আমরা আসলে কিছুক্ষণ পরে হাল ছেড়ে দিয়েছিলাম। আমি রোজ হালাল মিটন গুসারের মালিক বুরান, আমরা হাল ছেড়ে দিয়েছিলাম যে না, উনি পারবে না, কারণ এই রেস্টুরেন্টে ঝামেলা যাচ্ছে, অনেক কাস্টমার, অনেক মেহমান, আমরা আপ্যায়ন করতে উনি ব্যস্ত। এর মধ্যখানে উনি গিয়ে কোথায় থেকে নিয়ে এসেছে, সম্ভবত স্টেবলস থেকে হবে, আমার বিশ্বাস স্টেবলস থেকে হবে, বাট অনেক দাম দিয়ে একটা নিয়ে এসেছে, যার ফলে আমরা এই অনুষ্ঠানকে সার্থক করতে পেরেছি। আমাদের অনুভূতির কথা বলে আমাদের মেহমান যারা এসেছিলেন, এত দামি দামি মেহমান, তাদের অনুভূতির কথা আমরা নিতে পেরেছি। আমাদের যে একটা আর্কাইভ আমরা একটা ভবিষ্যতের জন্য করেছি, সেই জায়গায় তাদের কথাগুলো লিপিবদ্ধ আছে। ভবিষ্যতে আমরা সেই কথাগুলো তাদের দেখতে পাবো। এবং আমাদের যে মেয়েটি আমরা আজকে বিয়ে দিলাম এবং যে বর, তারাও দেখতে পাবে আমাদের কথাগুলো। ধন্যবাদ আপনাকে আবারও। রাধুনী রেস্টুরেন্ট, আমরা উত্তরোত্তর সফলতা কামনা করি। আপনারা আসবেন রাধুনীতে, আতিথ্যতা গ্রহণ করবেন তানভীরের এবং তানভীরের এমপ্লয়ি যারা আছেন এই রেস্টুরেন্টে, তাদের আতিথ্যতা গ্রহণ করবেন। অবশ্যই আপনারা খুশি হবেন। আবারও আপনাকে ধন্যবাদ এবং আপনার রেস্টুরেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ।